পেরেছি। মহল্লার মধ্যে অনেক লোক আছে যারা এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারে নাই, তাদের থেকে আমরা যারা এসেছি অনেক ভালো, কারণ আমরা আগে এসেছি। আর আল্লাহ তাকে ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা আগে আসার তৌফিক দান করেন। তার সাথে সাথে আমরা যে নবীকে জানের থেকে মালের থেকে বেশি ভালোবাসি, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়েছি। এর জন্য একবার মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা যে শুকরিয়া আদায় করেন, শুকরিয়াটা ঠিক করেছেন না ভুল করেছেন? আমি বললাম জানের থেকে এবং মালের থেকে যে নবীকে আমরা ভালোবাসি, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়েছি। তো আমরা প্রাণ থেকে একবারে শুকরিয়া করলাম, আলহামদুলিল্লাহ। সত্যিকার কি জানের থেকে মালের থেকে নবীকে বেশি ভালোবাসেন? ভাই বাসেন কি? আপনারা বললেন আলহামদুলিল্লাহ। আমি এই সম্পর্কে বলবো, আল্লাহ পাক কোরআন পাক পাঠিয়েছেন আমাদের কাছে। কোরআনের মধ্যে 114টি সূরা আছে। তার মধ্যে কিছু সূরা আছে মাক্কি, কিছু আছে মাদানী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যে সমস্ত সূরাগুলো নাযিল হয়েছে, সে সমস্ত সূরাগুলোর নাম হলো মাক্কি। হিজরতের পরে যেগুলো নাযিল হয়েছে, হিজরত করার পরে সেগুলো বলা হয় মাদানী। হিজরত সম্পর্কে আপনারা কিছু বোঝেন? যদি না বোঝেন বলবেন, বলে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন, আর মক্কা থেকে যখন চলে গেলেন মদিনায়, এই মদিনায় চলে যাওয়াকে হিজরত বলা হয়। যেমন আপনারা আজকে শুক্রবার, কাল শনিবার যারা মির্জাপুর হাটের হিজরত করবেন, এটা ব্যবসার জন্য হিজরত। সোমবার রবিবার দিন কেউ হাওড়ায় হিজরত করবে, সোমবার দিন কেউ হাওড়ায় হিজরত করবে, জায়গা পরিবর্তন অপর জায়গায় যাওয়া। বুঝে এসে যেমন আজকে আপনাদের ছোট্ট হিজরত আছে, যা আপনারা ঘর থেকে হিজরত করে মসজিদে এসেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যে সমস্ত সূরাগুলো নাযিল হয়েছে, সে সমস্ত সূরাগুলো বলা হয় মাদানী। বুঝতে পেরেছেন? বুঝে যাবেন। আন্দাজুম না বুঝে ইবাদত বেশি করা বেকার, এতে কোনো ফায়দা নেই। যে জোহরের নামাজ 4 রাকাত, আর 4 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত মোট 12 রাকাত। কিন্তু আমি পড়ে যাব আজকে 16 রাকাত, কিন্তু নামাজের সূরাও ভুল, বসাও ভুল, আর দাঁড়ানোও ভুল। তো 16 জায়গায় 16,000 টাকা করলে কোনো কাজে আসবে না। যদি 16 জায়গায় যদি 12 জায়গায় যদি 10 পড়ে, কিন্তু ভালো করে যদি পড়েন, তাহলে সেটাই কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তো আল্লাহ পাক যে বিশ্বনবীর উপরে যে সূরা পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, তার মধ্যে একটা সূরা পড়েছেন সূরা দোহা। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। দোহা শব্দের অর্থ হলো, দোহা ওই ব্যক্তির ওই জিনিসটাকে বলা হয় যখন সূর্য উদিত হয়। সূর্য উদিত হওয়ার পরে যখন একটা লাল বর্ণ হয়ে থাকে, তার থেকে সবাই কিন্তু নজর তুলে তাকাতে পারে বা দেখতে পারে, ওই সময়টাকে বলা হয় দোহা। ওই সূর্য অনেকে দেখেছে যারা দীঘায় যায়, বেড়াতে যায়, হাত বাড়িয়ে দিয়ে সূর্য যেন হাতের উপর আছে, ফটো তোলে, দেখেছেন? আমি করেছি, আমি করেছি বলে আপনাকে বলতে পারছি। তো এরকম কিন্তু ওই সূর্য যখন উদয় হয়ে যায়, যখন 8টা 9টা যখন কিছু উঠে যাবে, তখন ওই সূর্যের দিকে আর তাকানো যায় না। কিন্তু একদল প্রাণী আছে, তারা চায় সূর্য যেন না ওঠে, উঠলে কিন্তু তাদের বেজার। সেটা কারা বলতে পারবেন? একদল ব্যক্তি আছে, একদল পশু আছে, তারা জানে যে সূর্য যেন না ওঠে, চিরদিন যেন সূর্য যেন ডুবে থাকে, আর সূর্য উঠলে তাদের পেরেশানি। সেই জন্তুদের নাম কি? বেচারা। আরেকজন আছে বাদুড়। মোটা বেচা আর বাদুড়। বাদুড় কিন্তু দিনে মানে চুরি করতে পারে না, পারে, আর বেচা রাতে আহার করতে পারে না। এরা কিন্তু রশ্মি বা আলো চায়। এই পর্যন্ত রেখে আমি আগে যাব, এরা পরে আসবে, সব লোক আসুন তারপরে বলবো, ভালো লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকার গভীরতা যখন এসে যায়,
তখন আবার একদল বান্দা বান্দীরা তারাকে করুণা ছড়ানোর জন্য মহান স্রষ্টার কাছে চোখের পানি ফেলে, ওগো আল্লাহ, আমি জেনে অজেনে দিনের আগে প্রকাশে অনেক গুনাহ করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই সূরা দোহার নাযিল হওয়ার কারণ কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বা কোনো জায়গায় বসেছিলেন, তার পায়ে কোনো চোট হয়, চোট হওয়ার পরে রক্তাক্ত হয়ে যায়, যাওয়ার পরে 2 থেকে 3 দিন জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে ওনার কাছে আসলো না আসার কারণে এখন মক্কার বেদিনরা তারা বলতে শুরু করলো যে মুহাম্মাদের থেকে মুহাম্মদ যে নতুন ধর্ম প্রচার করছিল সেই আল্লাহ মুহাম্মদ থেকে মুখ ফিরে নিয়েছেন, সে আল্লাহর সঙ্গে মুহাম্মদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরে মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন এই সূরাকে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিলেন জিবরাইল মারফত। আল্লাহ পাক আরো সূরা বাকারাতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুম, হে মানুষ মণ্ডলীগণ তোমরা ইবাদত করো। নাস শব্দটা হলো সমস্ত মানুষ, চাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সমস্ত মানুষের কথা এখানে বলা আছে। ইয়া আইয়ুহান নাস ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালু বিহি ওয়াল আরহাম, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে এত বড় দুনিয়ায় তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই দুনিয়া ছেড়ে যখন তোমরা পরকাল গমন করবে, গমন করার পরে যখন তোমাদের অন্তরে কবরে রাখা হবে, ইয়াসআলুনা, তোমাদেরকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? যে আমি তোমাদেরকে দুনিয়ার বুকে এমনি পাঠাইনি, তোমাদের জীবন দিয়েছিলাম নাই, তোমাদের যে সময়টা দিয়েছিলাম সেই সময়টা কোন জায়গায় লাগিয়েছো, কি কাজ করেছো। সময়ের ব্যবহার যখন জিজ্ঞাসা করবে তখন এই সময়ের জন্য আমরা প্রত্যেকেই পাকড়া হয়ে যাব। কেন? আল্লাহ পাক কোরআন কথা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফিল খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কেন? তারা সময়ের মূল্য দেয়। যদি সময়ের মূল্য যদি দেয় তাহলে সেই মানুষ কিন্তু কামিয়াব হয়ে যাবে, আর যে মানুষ সময়ের মূল্য দেবে না সে কিন্তু নাকাম হয়ে যাবে। বর্তমান জামানায় মানুষেরা বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে সময়ের দিক থেকে, তাদের সময়টা কিভাবে কেটে যাচ্ছে তারা বুঝতে পারছে না। কেন? বর্তমান জামানায় মিডিয়ার যুগ, যে মোবাইল আমাদের হাতে দিয়েছে, আমরা যখন মোবাইল ঘাঁটতে শুরু করি তখন সময়টাকে আমাদের থেকে কিভাবে পার হয়ে যায় আমরা বুঝতে পারি না। ভাই ভাই, এখন বুড়ো চাচারা যারা পেছনে শুয়ে আছে, এখন না বলতে রাতে যারা শোয়, ওদের মনে হয় যেন রাতটা শেষ হয় না। ভাই ভাই, এমন ওদের ঘুম ঘুম। আর জন হয় না যারা শোয়, তারা মনে করে এই তো সবে শুলাম, এখন রাত শেষ হয়ে গেল। ওটা হয় না, সবে তো শুয়েছি। আর যারা মোবাইল ঘাটে, ওরা রাত 11টার সময় কাজ করতে ঘাটতে ঘাটতে শুরু করে দিল, এদিকে রাত 3টে বেজে গেছে, কোনো সাড়া নেই। যখন নেট শেষে বলতে তার নেটটা শেষে গেল, ঘুমটা এখন আসেনি, তবুও নেট তখন বলছে এখন সরকার আমাদের জন্য ফ্রি দিয়েছে, রাত 12টার পরে তোমরা যত ঘাটতে পারো তোমাদের জন্য নেট ফ্রি আছে। যেমন ওই যদি দেখবেন বর্তমান আগেকার ছেলেদের চোখগুলো বার হয়ে থাকতো, এখনকার ছেলেদের চোখগুলো সব ঢুকে গেছে। যাদের চোখ বেশি ঢোকা তারা তত মোবাইল ঘাটে বেশি। একটা নমুনা এটা, সবাই চোখের দিকে দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির সেরা মানব করে পাঠিয়েছেন, আর সৃষ্টির সেরা মানব করে পাঠিয়ে আমাদের শ্রেষ্ঠতম নবীর উম্মত করেছেন। শ্রেষ্ঠতম নবীর উম্মত করার পরে আমার শ্রেষ্ঠত্ব এবং দামি কিতাব দিয়েছে, সেটা হলো কি? কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীমের উপরে যত আমরা আমল করব তত কিন্তু দুনিয়া ছেড়ে বিদায় না করে শ্রেষ্ঠতম জায়গা পাবো। কোরআন হলো একটা নূর, কোরআন হলো একটা আলো। এই আলো কিন্তু সবার জন্য বরদাস্ত হয় না। যেমন আমি একটু আগে বলে গেছি, সেদিন আমি ফিরবো, যে আল্লাহ পাক বলছেন যে যার অন্তরে নূর আছে, অর্থাৎ যার দিলের মধ্যে কোরআন আছে,
এই কোরআনের রশ্মি তাকে একদিন আলোর পথ তাকে দেখাবে।